শান্তি বিরাজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুকাত সৃষ্টি করতে চাইলেন। কত রকম মাখলুকাত পৃথিবীর জমিনে রয়েছে। আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিগুলোকে মাটির তলে দেবে দেওয়ার পরে আরশের মহল্লায় ফেরেশতাদের সামনে বললেন, ও ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আরশের মহল্লায় রব্বে কায়নাত মাবুদ মাওলা ফেরেশতাদের সামনে কথা বললেন, আলোচনা করলেন, পৃথিবীর জমিনে আমি একটা সুন্দর প্রতিনিধি বানাতে যাই, খলিফা বানাতে যাই, খলিফা বানাতে যাই। এই মানুষকে পৃথিবীর জমিনে সৃষ্টি করতে যাই। আল্লাহর ফেরেশতারা তখন বললেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। যখনই আল্লাহ পাক বলেছিলেন এই পৃথিবীর জমিনে খলিফা বানাবো, মানুষ সৃষ্টি করব, ফেরেশতারা তারা সবাই এক বাক্যে বলেছিল, রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আপনি এমন খলিফা বানাবেন না, মানুষ আপনি তৈরি করবেন না যে মানুষেরা জিনেদের মতো মারামারি করবে, পাটাপাটি করবে, কিলাকিলি করবে, একে অপরকে হত্যা করবে। মাওলা আপনি পৃথিবীর জমিনে কখনো আপনি খলিফা বানায়েন না। তারা আর কি বলল, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলল, ওগো রব্বুল আলামিন তোমার ইবাদতের প্রয়োজন, তোমার প্রশংসার প্রয়োজন। নাহনু নুসাব্বিহু বিহামদিকা। সাব্বাহা ইউসাব্বিহু মানে হয় তাসবিহ বায়ান করা, তাফিল বাব থেকে এসেছে। সাব্বাহা ইউসাব্বিহু মানে হলো তাসবিহ বর্ণনা করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলা কি তাসবিহ না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা বলেছিলেন, রব্বুল আলামিন যত রকমের ইবাদত তোমার করতে হয়, যত রকম তোমার প্রশংসা করতে হবে, যত রকম তোমার তসবিহ জপতে হবে, আমরা সব তোমার প্রশংসা করব, তসবিহ জপ। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে যখন এই কথাগুলো ফেরেশতা মণ্ডলীরা বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ঠিক না বলুন? আল্লাহ পাক এর সামনে বলেন, আল্লাহ তোমার আমরা প্রশংসা করব। আল্লাহ পাক বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। জানি নাকি বলুন? এখানে বসে বসে আমরা যারা বসে আছি, বাড়িতে কি হচ্ছে আমরা কেউ বলতে পারবো? হ্যাঁ, বা এখান থেকে নটিয়ালে বাজারে কি হচ্ছে সেটা আমরা বলতে পারবো না। কিন্তু আল্লাহ পাক বলছেন, আমি এক জায়গায় বসে বসে আমি সব কিছু জানতেও পাই, দেখতেও পাই, শুনতেও পাই। বলুন সুবহানাল্লাহ। সব জায়গায় বসে আমি দেখতেও পাই, শুনতেও পাই, জানতে পাই। তবে হলেন তিনি কে? জোরে বলুন, আল্লাহ। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাম যখন পৃথিবীর বুকে পাঠাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এমনি করে করে আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি করছেন, প্রতিনিধি বানাচ্ছেন, খলিফা তৈরি করছেন, ফেরেশতাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি ওয়া রূহি
فقعوا لها ساجدين আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যখন আমার খলিফা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি হয়ে যাবে যখন তাকে তৈরি সুসম্পন্ন করে ফেলব আনাফাকতু ফীহি আর আমি আল্লাহ যখন আমি যখন আদমের ভিতরে রূহটা প্রবেশ করাইয়া দেব নাফাকতু ফীহি আমি যখন তার মধ্যে রূহ ফুঁকে দেব রূহ দিয়ে দেব ফাকাউ লাহা সাজিদিন তোমরা সবাই আদমকে তোমরা সেজদা করবে বলুন সুবহানাল্লাহ সবাই তোমরা সেজদা করবে আল্লাহর কথা মতো যখনই বলা হলো যখনই তার ভিতরে আমি রূহটা ফুঁকে দেব তোমরা সবাই সিজদা করে দেবে ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন আল্লাহর কথা মতো যখনই রূহটা ফুঁকে দেওয়া হলো ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন যত ফেরেশতা আল্লাহ পাকের ছিলেন সমস্ত ফেরেশতা মণ্ডলী গুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন বলুন সুবহানাল্লাহ ইল্লা ইবলিস সবাই সিজদা করলো কিন্তু ইবলিস তাকে সিজদা করলো না কি সিজদা করলো না গো এই যে ইবলিসের পৃথিবীতে মুরিদ আছে না নাই ইবলিসের মুরিদ পৃথিবীতে আছে তখন থেকে আছে এখনো আছে কিয়ামত পর্যন্ত তার মুরিদ পৃথিবীতে থাকবে কেন ইবলিস সে নিয়েছিল যে আল্লাহ তুমি আমাকে এরকম ক্ষমতা দাও আল্লাহ পাক জিজ্ঞেস করলেন মাম্মানা গান বলে ও আদম ও ইবলিস তোকে আদমকে সেজদা করা থেকে কে তোকে বিরত রাখলো কে তোকে নিষেধ করলো বল কি জন্য সেজদা করলি না বল ইবলিস বলল আনা খলাকতাহু মিন নার আনা খায়রুম মিনহু আমি হলাম আদমের চাইতে শ্রেষ্ঠ কি বলছে গো বললাম আমি হলাম আদমের চাইতে শ্রেষ্ঠ খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন ইবলিস বলল ওগো রব্বে কায়নাত আল্লাহ আমি হলাম আদমের চাইতে শ্রেষ্ঠ তার থেকে আমার দাম বেশি তুমি আল্লাহ আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর আদমকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছ আমি হলাম বড় বড় হয়ে কেমন করে ছোটকে সেজদা করি ও হলো মাটির তৈরি মাটির থাকে সবার পায়ের তলায় আর আগুন থাকে আগুন তুলে যায় ওপর দিকে আমার বন্ধুগণ কিন্তু ইবলিস জানে না মাটি হলো উৎপাদক আর আগুন হলো অঙ্গারক দেখবেন যখন চৈত্র মাসের সময় এসে হাজির হয় যখন অনাবৃষ্টি হয় অনাবৃষ্টি হওয়ার কারণে দেখবেন যে সমস্ত মাটি বালিয়াড়ি এলাকা ওই এলাকার বা ওই সমস্ত জায়গার আবাদ নষ্ট হয় কি হয় না যেগুলো বালিয়াড়ি বেশি বালি এঁটেল মাটি কম ওই সমস্ত জায়গার মাটির আপনার আবাদ শস্যগুলো পানির অভাবে মাটিতে রস না থাকার কারণে সেই আবাদগুলো শুকিয়ে যায় মরতে শুরু করে যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বে কায়নাত মাবুদ মাওলাম আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে ওই আসমানের থেকে রহমতের বৃষ্টি পেয়ে ওই মরামাটি আবার জিন্দা হয়ে যায় বলুন সুবহানাল্লাহ দিয়ে দেখবেন আবার যা শস্য শ্যামলা আছে সব হয় হয় না আর একটি জায়গায় আপনার দাও দাও করে আগুন জ্বলছে ওই জায়গায় দেখে আপনি 10 বালতি পানি ফেলে দেন দেখি আগুন থাকবে না যাবে কী হবে পানি দিলেই শেষ হয়ে যাবে আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহর সামনে বললেন আল্লাহ আমি হলাম শ্রেষ্ঠ আদমের চাইতে আমি বড় হয়ে আমি আদমকে সেজদা করতে পারি না আমি হলাম আগুনের তৈরি আর সে হলো মাটির তৈরি আগুনের তৈরি হয়ে মাটির সৃষ্টিকে আমি কেমন করে সেজদা করতে পারি ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন তাকাব্বুর করলো এই করার কারণে ইবলিস শয়তান সে কাফরে পরিণত হয়ে গেল এমনি করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন
আবার জিজ্ঞাসা করলেন, ও ইবলিস, তুই কেন সেজদা করতে দেখে নিষেধ থাকলে বল। ইবলিস বলল, আমি তাকে সেজদা করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা ফাইন্নাকা রাজিম, আজ থেকে তোর ওপর লানত হয়ে গেল, অভিশাপ হয়ে গেল, তুই কাফেরদের মধ্যে শামিল হয়ে গেলি। ফখরুজ মিনহা, ফখরুজ মিনহা, এখান থেকে তুই বেরিয়ে চলে যা। আমার বন্ধুগণ, যখন এই কথা বললেন, আল্লাহ পাকের সামনে বললেন, রব্বুল আলামিন, পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে আমি আল্লাহ তোমার কত ইবাদত করেছি। ওগো আল্লাহ, তোমার একটা হুকুমকে আমি অমান্য করলাম। আল্লাহ গো, তুমি আমার কাছে তিনটি তুমি আমার দাবি তুমি মেনে নাও। বলে কি দাবি শোনো। আল্লাহর সামনে বলছেন রব্বুল আলামিন, প্রথম থেকে নিজাবত পর্যন্ত সব আপনার ইবাদত করেছি, সেজদা করেছি, প্রশংসা করেছি। এর জন্য আপনার কাছে আমার তিনটা দাবি আপনি কবুল করেন। বলে কি দাবি শোন, কি দাবি বলো। আল্লাহর সামনে বললেন, ওগো আল্লাহ, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনি আমার হায়াতটা বাড়িয়ে দেন। আল্লাহ বললেন, ইন্নাকা মিনাল মুনজারিন, আমি তোমার আবেদনকে গ্রহণ করে নিলাম। 2 নম্বর হলো, ওগো আল্লাহ তাআলা, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তুমি যদি আমার হায়াতটাকে বাড়িয়ে দাও, যদি আমি কিছু না খেতে পাই, আমি প্রাণে বাঁচবো না, বাঁচতে আমি পারবো না। আল্লাহ গো, এখন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও। মানুষ কে খাবার দেয় গো? খাবারকে দেয়, কথা বলেন। 3 নম্বর দাবি করলাম, ওগো আল্লাহ তাআলা, এখন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ গো, আমার কাজ হবে বাপে বাপ বেটাই মারামারি লাগানো, বউ শাশুড়িতে ঝগড়া লাগিয়ে দেওয়া, ভাই ভাই মারামারি করা, পাড়া প্রতিবেশীর সঙ্গে একের সঙ্গে দ্বন্দ্ব ঝামেলা লাগিয়ে দেওয়া, এটা আমি করব কিয়ামত পর্যন্ত। রব্বুল আলামিন, আমার কাজ হবে মানুষের সঙ্গে ফিতনা ফাসাদ করা, গন্ডগোল করা, মারামারি লাগিয়ে দেওয়া। আমি যখন ঝঞ্ঝা লাগিয়ে দিয়ে, মারামারি লাগিয়ে দিয়ে, বাপ যখন বাপের মাথা লাঠি মারবে সন্তান, বউ তার শাশুড়ি মাথায় চুল ছিঁড়িয়ে দিয়ে আমি যখন পালিয়ে দেব রাস্তা দিয়ে, আল্লাহ আমাকে পৃথিবীর মানুষ যেন কোনোদিন চোখে দেখতে না পায়। বলে কেন দেখতে পাবে না কেন? আল্লাহ তাআলা সামনে বলেন, আল্লাহ যদি আমাকে পৃথিবীর মানুষ দেখতে পায়, বলে ওই দেখ শয়তান বউ শাশুড়িতে যুদ্ধ লাগিয়ে দিয়ে পালিয়ে যায়, বাপ বেটায় মারি লাগিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। বলে কোথায় গেল? ওই ওই পালিয়ে যাচ্ছে। গ্রামের মানুষ সবাই আমাকে তাড়াও করে ধরে আনবে, এমন করে পিটন দেবে, আমার হাড্ডি গুঁড়ো গুঁড়ো করে দিবে। এই জন্য আমাকে যেন মানুষ যেন দেখতে না পায়। আল্লাহ বললেন, রাজি হয়ে গেলাম। তোকে এই 3টে দোয়া, 3টে আবেদন তোর আমি কবুল করে নিলাম। আমার ভাইয়েরা, যেমন করে এই কথাগুলো বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ইবলিসের 3টা আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিলেন। পূর্ণ করার দেওয়ার সঙ্গে সঙ্গে ইবলিস শয়তান বলল, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। 3 দফা দাবি পাওয়ার পরক্ষণে কোনো কাল বিলম্ব করলেন না, কোনো বিলম্ব না করে সঙ্গে সঙ্গে বললেন, ওগো রব্বুল আলামিন, 3টা দাবি আমি পেয়ে গেছি, অতএব আপনি আমার কথা একটা শুনে নেন। বলে কি বল? বলে ওগো আল্লাহ, ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, তোমার ইজ্জতের কসম, তোমার শান শওকতের কসম, তোমার শাহান শাহের কসম, তোমার সম্মানের কসম করে বলছে, ও আল্লাহ, তোমার এই আদম সন্তানে যতগুলো আদম সন্তান পৃথিবীর জমিনে হবে, আমি এদেরকে সবাইকে জাহান্নামের বাসিন্দা বানাবো। কি বললে গো? সবাইকে আমি জাহান্নামের বাসিন্দা বানাবো, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। কি যে স্টেশনা করে দিলেন। বলে কীরকম? মনে করুন এই যে পানিপা গ্রামের লোক সবাই আল্লাহর ওলি, যদি বলে কথা ঠিক হবে না ভালো হবে? কথা বলেন। এই পানিপা গ্রামে যতগুলো মানুষ আছে সবাই আল্লাহর ওলি,
আর যতগুলো মা বোনেদের সবাই তাপসী রাবিয়া বসরি, ঠিক হবে না? আমি ভালো হবে সবাইকে বলি আছে। পুরুষের মধ্যে ভালো আছে কিছু, খারাপও আছে, মন্দও আছে। আবার যদি বলি এই গ্রামের মানুষ সবাই খারাপ, তাও ভুল হবে। তো কিছু ভালো মন্দ মিশে গ্রামে বসবাস হয়। রাবিয়া বসরিও সবাই নাই, কিছু কম বেশি আছে। তো এইরকমভাবে ইবলিস শয়তান বলল, আল্লাহ তোমার সমস্ত বান্দাকে নিয়ে যাবো আমি জাহান্নাম গিয়ে ভরে দেব, আর ইল্লা মিন ইবাদাকাল মুখলাসিন, যারা তোমার খালেস বান্দা হবে, তোমার যারা পিয়ারা বান্দা হবে তাদেরকে ব্যতি রেখে। এখন পৃথিবীতে খালেস বান্দা আছে না নাই? যত রকম পৃথিবীতে মানুষ ঘোরা করে করে সবার মান কি এক? কথা বুঝতেছেন আমার? আপনারা হাহু করেন, হাহু করছেন না কেন? আমরা তো মাদ্রাসা পড়ানোর লোক, আপনার হাহু না করলে আমরা ভাববো যে আপনারা শুনতে বুঝতে পারছেন না ভাই? শুনতেও পাচ্ছেন যে না, সবাই জেগে থাকতে হয়, হাহু করতে হয় না? কথা বলেন যে এই জন্য ভাই কিছু জিজ্ঞাসাবাদ করলে সঙ্গে সঙ্গে জবাব দেওয়া দেবো ইনশাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ইবলিস শয়তান বলল, আল্লাহ তোমার যারা খাস বান্দা হবে তাদের ছাড়া যারা তোমার ভক্ত হবে, তোমার অনুসারী হবে, তাদের বেঁচে রেখে আল্লাহ পাক বলছেন আমার খাস বান্দা কোন মানুষগুলো? পৃথিবীর জমিনে যতগুলো মানুষ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি, সবার দুখান হাত আছে, দুইটা পা আছে, দুইটা কান আছে, দুটো চক্ষু আছে, সবাইকে আমি ব্রেন বুদ্ধি দিমাগ দান করেছি। এর মধ্যে ব্রেন বুদ্ধি থাকা সত্ত্বেও কিছু মানুষ আমার নতজন হয়ে যায়, স্বীকার করে, আর কিছু মানুষ ইবলিস শয়তানের পদাঙ্ক অনুসরণ